আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি নিয়ে আবার চলে এলাম। বিকালের নাস্তাই হোক বা টিফিনে, নুডলস আমাদের সবারই কম বেশি অনেক পছন্দ। তাই আজ খুব সহজে কিভাবে ভেজিটেবল এগ নুডলস তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এজন্য প্রথমে একটি পাত্রে পানি গরম করে নিতে হবে। পানি ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ এবং 2 টেবিল চামচ তেল। তেল দেওয়ার ফলে নুডলস অনেক ঝরঝরে হবে। এবার কেটে রাখা সবজিগুলো সিদ্ধ করে ফেলব। আপনি এখানে যে কোনো ধরনের সবজি দিতে পারেন। আমার কাছে যে সবজিগুলো ছিল আমি সেগুলোই দিয়েছি। আমি এখানে 3 রকমের সবজি দিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর, বরবটি। এগুলো 1 মিনিট সিদ্ধ করার পর এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি, কারণ বাঁধাকপি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বাঁধাকপি দেওয়ার পর আরও 1 মিনিট সিদ্ধ করে নেব। সবজি খুব বেশি সময় সিদ্ধ করা যাবে না, তাহলে এর কালার নষ্ট হয়ে যাবে। পানি আর একটু ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দেব নুডলস। আমি এখানে 4 প্যাকেট নুডলস দিয়েছি। নুডলস যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন, তবে আমি এখানে একটু ভেঙে দিচ্ছি। আর এগুলো অবশ্যই হাই হিটে সিদ্ধ করতে হবে। আমি প্রায় 2 মিনিটের মতো নুডলসগুলো সিদ্ধ করে নেব। নুডলস খুব বেশি সময় নিয়ে কুক করা যাবে না, কারণ বেশি সময় কুক করলে এটা সিদ্ধ হয়ে গলে যাবে। আমার এটা 80% পর্যন্ত কুক করতে হবে, তাহলে এটা খেতেও অনেক মজা লাগবে। আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নেব। এবার নুডলস ভাজার জন্য একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে নুডলস খেতে ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি। এবার এগুলো নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে এর ভেতরের কাঁচা ভাবটা না থাকে। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এবার একটু নেড়েচেড়ে টমেটো হালকা ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1/2 চা চামচ আদা বাটা। আপনারা চাইলে আদা বাটার পরিবর্তে আদা কুচি করেও দিতে পারেন। আদা দিলে নুডলস থেকে সুন্দর একটা স্মেলও আসে আর এটা খেতেও অনেক ভালো লাগে। তবে এটা অপশনাল, আপনারা চাইলে আদা ছাড়াই নুডলস রান্না করতে পারবেন। এবার এতে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 4টা ডিম দিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তবে ডিমের পরিমাণটা একটু বেশি হলে খেতে অনেক ভালো লাগে। এবার নেড়েচেড়ে এগুলো ভালো করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা নুডলস আর সবজি। এবার অনবরত নেড়েচেড়ে সবগুলো একসাথে মিক্স করে নিতে হবে। এরপরেতে দিয়ে দেব নুডলসের মশলা। নুডলসের প্যাকেটে যে মশলা আছে এখানে আমি শুধু সেই মশলাটুকু ইউজ করব। এছাড়া আর এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। মশলাগুলো দেওয়ার পর এগুলো নুডলসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তাই এ সময় নুডলস অনবরত নাড়াচাড়া করতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। মশলা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব টমেটো সস। অবশ্যই এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় টমেটো সস দিলে নুডলসের স্বাদ আরও অনেক বেড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়ার পর এটা হালকা নেড়েচেড়ে নামিয়ে ফেলব, কারণ ধনিয়া পাতা বেশি সময় কুক করলে এর স্বাদ কালার দুটোই নষ্ট হয়ে যায়। আমার নুডলস রেডি হয়ে গেছে। এবার এটা চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। আমার রেসিপিটি ফলো করে আপনারাও খুব সহজে ঝটপট নুডলস রান্না করে ফেলতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।